আসসালামু আলাইকুম। আমরা এখন আছি তাসমান সাগরে। আমরা ৪ ঘন্টা আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়ার পোর্ট লাট্টা থেকে বের হই। আমরা এই পোর্ট লাট্টাতে এসেছিলাম আয়রন ওর লোড করতে। এখান থেকে প্রায় আমরা ৭৬,০০০ টন আয়রন ওর লোড করেছি। এই আয়রন ওর আমরা রিসার্চ করব সাউথ কোরিয়ার একটি পোর্টে। তো আমরা এই পোর্টে এসেছিলাম পরশুদিন। এখানে প্রায় আমরা ৩৬ ঘন্টা ছিলাম। ৩৬ ঘন্টাতে আমরা প্রায় ৭৬,০০০ টন আয়রন ওর লোড করার পর এখন আমরা আবার সাউথ কোরিয়াতে যাচ্ছি এই কার্গো রিসার্চ করার জন্য। নর্মালি অস্ট্রেলিয়ার অনেকগুলা পোর্টেই যেমন আমরুন উইপাতে নর্মালি ১৭-১৮ ঘন্টার মধ্যে আসলে লোডিং শেষ হয়ে যায়, বাট এই পোর্টে লোডিং অপারেশনটা একটু স্লোলি হয়। ৩৬ ঘন্টার মধ্যে আমাদের এই ৭৬,০০০ টন আয়রন ওর লোডিং হয়েছে। ভোর ৫টা বাজে আমাদের লোডিং অপারেশন শেষ হয়, দেন ৫:৩০ বাজে পাইলট অনবোর্ড হয়। যদিও আমাদের এই পোর্টে আমরা যখন ছিলাম ৩৬ ঘন্টায় আমাদের জাহাজে কন্টিনিউয়াসলি একজন পাইলট ছিল। এই পোর্টটা আসলে সির মধ্যে অবস্থিত। আমরা আমাদের এই জাহাজকে বয়ের মধ্যে বেঁধেছি। আমি একটা ফুটেজ অ্যাড করে দিচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো যেহেতু এই বয়ের মধ্যে আমাদের জাহাজ বাঁধা ছিল, তাই একটু রিস্ক ছিল। এই জন্য আসলে ৩৬ ঘন্টায় কন্টিনিউয়াসলি একজন পাইলট আমাদের জাহাজে ছিল। যদিও একজন ছিল না, ওরা ১২ ঘন্টা করে ডিউটি করতো। সকাল 6:30 বাজে একজন আসতো, দেন হলো উনি সন্ধ্যা 6:30 বাজে চলে যেত, আবার নতুন একজন আসতো। এমন সন্ধ্যা 6:30 থেকে সকাল 6:30 পর্যন্ত আরেকজন থাকতো। এইভাবে আসলে দুইটা শিফটে দুজন পাইলট কন্টিনিউয়াসলি 24 ঘন্টায় আমাদের জাহাজে ছিল। আমরা যখন বের হই তখন আরও দুজন পাইলট অনবোর্ড হয়। এই তিনজন পাইলট আসলে ৩ ঘন্টার ম্যানুভারিংয়ের পরে আমাদের জাহাজকে পোর্ট থেকে সিতে নিয়ে আসে। এখন আমরা আসলে তাসমানিয়া সাগরে আছি। এই তাসমানিয়া সাগর থেকে আমরা যাব সোলোমন সাগর। সোলোমন সাগরের পরে আমরা যাব বিসমার্ক সাগরে। বিসমার্ক সাগর থেকে আমরা যাব প্রশান্ত মহাসাগর। তারপর আমরা যাব পূর্ব চীন সাগর। অতপর পূর্ব চীন সাগর থেকে আমরা যাব পূর্ব সাগরে। পূর্ব সাগরে সাউথ কোরিয়ার একটা পোর্টে যাব। সেখানে আমরা আমাদের এই ৭৬,০০০ টন আয়রন ওর রিসার্চ করব। এই যে এটা হলো আমাদের বর্তমান পজিশন, আমরা এই পজিশনে আছি। আর এটা হলো পোর্ট লাট্টা। আমরা অলরেডি এই পোর্টটা পাড়ি দিয়েছি। আমি একটু দেখাচ্ছি আমরা কতটুকু পাড়ি দিয়েছি। এই যে আমরা অলরেডি ৪৯ নটিক্যাল মাইল পাড়ি দিয়েছি। আমাদেরকে এখনও ৫,১১৪ নটিক্যাল মাইল পাড়ি দিতে হবে। আর এটা হলো আমাদের আজকের সমুদ্র। মেঘাচ্ছন্ন আকাশ, কিছুক্ষণ পর পর আসলে সূর্য মেঘের আড়ালে লুকিয়ে যায়। এই বয়েজ আমাদেরকে প্রায় ৫,১৪৭ নটিক্যাল মাইল বা ৯,৫৪২ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই সময়টা পাড়ি দিতে আমাদের প্রায় ১৯ দিনের মতো সময় লাগবে। তবে এই সময়টা আরও কম বেশি হতে পারে। আমরা যদি খারাপ ওয়েদার ফেস করি কিংবা আমাদের অ্যাগেনস্টে কারেন্ট পাই, তাহলে এই সময়টা আরও বেশি লাগতে পারে। নর্মালি আমরা যখন পোর্ট লাট্টাতে আসি তাসমান সাগরে, আমরা আমাদের আসলে প্রতিকূলে কারেন্ট পেয়েছিলাম। এই জন্য আমাদের জাহাজের স্পিড কিছুটা বৃদ্ধি পেয়েছিল। এখন যেহেতু আমরা বিপরীত দিকে যাচ্ছি, এই জন্য আমরা অ্যাগেনস্টে কারেন্ট পাবো। এর ফলে আমাদের শিপের স্পিড কিছুটা ড্রপ করবে, এই জন্য একটু বেশি সময় লাগতে পারে। আসলে এনভায়রনমেন্টের উপর এবং কারেন্টের উপরেও আসলে আমাদের শিপের স্পিড নির্ভর করে থাকে। এই জন্য একটু কম বা বেশি সময় লাগতে পারে। তো আসলে আজকে আমাকে একটু বিধ্বস্ত লাগে, কেননা আমি কালকে রাতে প্রায় মাত্র ১.৫ ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। রাতের ১২টা বাজে ডিউটি অফ করার পর আবার ৩:৩০ বাজে ডিউটিতে আসি। দেন হলো ৪টা থেকে ৭টা পর্যন্ত ম্যানুভারিং শেষ করে ৪৫ মিনিটে একটা ন্যাপ নিয়ে আবারও ৮টা বাজে ডিউটিতে আসি। এই জন্য আমাকে একটু বিধ্বস্ত লাগতেছে। ডিউটি শেষ করে একটু ঘুমালে হয়তো ফ্রেশ হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে বিভিন্ন টাইপের ভিডিও করে থাকি। ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।